থেকে জায়গাটার নাম বললো পাড্ডি লেক, আপনাদের সাথে দেখাচ্ছি। সেই পুরোনো দিনের স্মৃতিতে চলে গেছি। এবার আমরা ছোটোবেলায় যেরকম আঁকতাম সেই গ্রাম্য পরিবেশ। এটা হচ্ছে বর্গাবুরু পাহাড় আর এটা হচ্ছে পাড্ডি লেক। আমরা এখন এখানে কিছুক্ষণ স্টে করব, তারপরে আবার গাড়ি করে, ওই যে আমাদের সামনে গাড়ি। আমরা বরাবর স্টেশন থেকে নেমে জাস্ট গাড়িতেই আছি, এখনো অবধি হোটেল চেকিং করিনি, আস্তে আস্তে যাব। তাই আপনাদের সাথে একটুখানি এই মুহূর্তটা শেয়ার করে নিলাম। দুষ্টু বাবা, দুষ্টু বাবা, দুষ্টু দুষ্টু বাবা, দুষ্টু। যে যারা খুব স্ট্রেস ফিল করছেন তারা একবার এই জায়গাটায় আসুন। অনেকে হয়তো এসেছেন, আমার প্রথমবার বলে আমার এক্সাইটমেন্টটা অনেকটা বেশি। আমি চেষ্টা করব আওয়াজটা আমি একটু চুপ থেকে আপনাদের শোনানোর জন্য। আমি সবাইকে বলছিলাম এত সুন্দর আওয়াজ, না দারুণ, মন ভরে যায়। মানে আমি কিন্তু, আপনারা ভাবুন সকালের শান্ত পরিবেশ যদি এত সুন্দর হয় তাহলে কেমন লাগে। মানে আপনি ঘুম থেকে উঠলেন, আর এখানে হয়তো সেরকমভাবে স্টে করা যাবে না, কিন্তু ঘুম থেকে ওঠার পরেই এই রকম একটা শব্দের সাথে আপনাদের ঘুম ভাঙলো, তাহলে ভাবুন আপনাদের দিনটা কেমন লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি ঘুরে আমার তো মন ভীষণ ভালো আছে। তো এইরকম একটা ভালো সুন্দর মনোরম পরিবেশ এনজয় করতে হলে তো ভিডিও দেখতেই হবে, তাই না? তো ঠিক আছে, চলুন এইসব বাদ দেওয়া যাক, কাজের কথায় আসা যাক। কি ডেসক্রিপশন দেবো বলুন তো, সেটাই বুঝতে পারছি না। মানে এত সুন্দর জায়গায় কিভাবে ডেসক্রাইব করব। এতক্ষণ ভিডিও শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা ঝর্ণার জলটা উপভোগ করেছেন, আওয়াজটা। তো আমিও এতক্ষণ সেই চেষ্টাটাই করছিলাম, শুধুমাত্র আপনারা যাতে এই আওয়াজটা শুনতে পান। কারণ আমি কী যে মারাত্মক এনজয় করেছি সেটা ভিডিওতে কেন, মানে কোনোভাবেই আমি হয়তো প্রকাশ করতে পারছি না। মানে এতটাই এক্সাইটমেন্ট আমার মধ্যে রয়েছে, কারণ এত সুন্দর জায়গা কিভাবে, ওই যে আগেই বললাম, ডেসক্রাইব করব। তো আমি বেশ 3-4 দিন আগে আমি একটা ভিডিও এনেছিলাম, সেটা আশা করি এখন আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো তখন আমি সেরকমভাবে প্রকাশ করিনি। তো এখন তো মোটামুটি এতক্ষণ ভিডিও চলার পর আপনারা অনেকটাই অবগত হয়ে গেছেন এই ব্যাপারে। তো এখন আমরা যেই জায়গায় আছি, এখন যেখানে আছি সেটা হচ্ছে বর্গাবুরু আর পাড্ডি লেকের ঠিক একটু এগিয়ে ডান দিকে। মানে আপনারা ওখানেই গাড়ি স্টে করবেন, ওখান থেকে একটু এগিয়ে বাঁদিকে একটা ঝিল টাইপের পড়বে, তো ডান দিকে একটু নেমে যেতে হবে এই জায়গাটায়। অসম্ভব সুন্দর জায়গা তো এতক্ষণ আপনারা দেখলেন, সবাই ভীষণ এনজয় করেছি। ব্যক্তিগতভাবে আমি বলবো এখানে আপনারা ভিজিট করুন, খুব ভালো লাগবে। এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যাবে। পুরুলিয়া গেলে অবশ্যই এটা ভিজিট করুন।